হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুজ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তাই সকালবেলা উঠেই জানলাটা খুলে দিলাম। ওয়েদারটা এখনও বৃষ্টি পড়ছে রাত থেকে। আর এদিকে দেখো চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে সোমবার থেকে শনিবার অবধি সময় পাই না এই জানলাগুলোকে পরিষ্কার করার বা মোছার, তাই আজকে ঘরফর মানে জানলা পরিষ্কার করতে বসেছি। তারপর ঘর মুছবো, ঝাড় দেওয়া হয়ে গেছে। এই সব জানলাগুলি একটু একটু করে মুছে নিচ্ছি ভালো করে, সামনের দিকের আর বাইরের দিকে। তারপর হচ্ছে ঘর মুছবো। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আজকে সেহেতু মাকে বললাম একটু খিচুড়ি করতে, দেখা যাক কি হয়। আর অনেক দিন ধরে আলমারিটাকেও গোছানো হয়নি, সময় যেহেতু একদমই পাই না, দুটো বাচ্চাকে নিয়ে আবার স্কুল পড়া এসব নিয়ে হয় না, তাই ভাবছি আজকে একটু আলমারিটাকেও গোছাবো। তো এদিকে আমাদের ছোট রানী এসে গেছে, কুহু সেই খুশিতে তাড়াতাড়ি করে নেমে যাচ্ছি। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আজকে ছোট রানীর রেইনকোট পরে এসেছে। তোকে রেইনকোট পরলে না সেই জাদু বইয়ের সেই জাদুর মতোই লাগে অনেকটা। দ্বারা উপরে আসুক, আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, তোমরাই কমেন্টে জানিও ওকে জাদুর মতো লাগছে কিনা। তো এদিকে আখিকে খাইয়ে টাইয়ে দিয়ে আর বাদবাকি কাজ সেরে আমি এখানে স্নান সেরে চলে এসেছি। এবার সিঁদুরটা পরে নেবো, দিয়ে তারপর যাব রান্নার কী কী জোগাড় হবে। পেঁয়াজ টমেটো কাটাকুটি, আলু, যা যা রান্না হবে দেখি কী কী জোগাড় করতে হবে। তো চলো, দেখো রান্না জোগাড় করতে যেতেই দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। তো আজকে সকাল থেকেই তো আজকে সকাল থেকে না, কাল থেকেই রাত্রির থেকেই বৃষ্টি পড়ছে, এখনও পর্যন্ত পড়ছে। ওয়েদারটাও রয়েছে মেঘলা ওয়েদারই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর একদম আলাদাই ওয়েদার হয়ে আছে। তো আমাদের বাড়িতে আজকে হবে খিচুড়ি, রাজা বলেছে খিচুড়ি খাবে। তো তোমাদের কার বাড়িতে এই বৃষ্টির দিনে খিচুড়ি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে আমি কুকুকে পড়তে বসিয়েছি, তো চলো তোমাদেরকে নিয়ে যাই। তুই পড়তে বসে তাতে লিখে নাও, ঠিক আছে? অনেক দিন হয়ে গেল আলমারিটা গোছানো হয়নি, অগোছালো হয়ে আছে, টাইম পাই না যেহেতু। আজকে যেহেতু রান্নার খুব একটা চাপ নেই, খিচুড়ি হবে আর এদের দুজনেরও কোনো চাপ নেই, চলো আজকে আলমারিটা গোছানো যাবে। যাই তো দেখো এদিকে আলমারির অবস্থা খুবই খারাপ, অনেক দিন হয়ে গেল গোছানো হয়নি। জামা যেগুলো লেগেছে বের করেছি, পরেছি, আর এইভাবেই রয়েছে দেখো। আর এদিকে আলমারি গোছাতে গোছাতে মা উপরে ডাকলো, মা একবার নিচে যাবে। ততক্ষণ বললো তুই আলুটা আর বেগুনটা ভাজ, আমি নিচে গিয়ে খিচুড়ির মশলাটা মা দিয়ে আসো। এদিকে আছে আলু বেগুনটা ভাজছি, তাই যতক্ষণ না মা আসছে আমি আলু বেগুনটা ভাজি। তারপর মা এসে গেলে নিচে গিয়ে তারপর আলমারিটা আবার গোছাতে হবে। কোনো কাজ ভাবলে না সেটা একভাবে হয় না, তার মাঝখানে বাধা পড়েই যায় কোনো না কোনোভাবে। তো এটা হচ্ছে দেখো দিদুনদের বাড়ির গাছের বেগুন, রাজার গাড়ি গেছিলো যখন দিদুন পাঠিয়ে দিয়েছে। তো এখানে আলু বেগুন ভাজা আর খিচুড়ি হবে। আর দেখো আবার ভাজা হয়ে গেছে, মা চলে এসেছে, আমি আবার উপরে চলে এসেছি, আলমারিটাকে গুছিয়ে নিয়েছি যতটুকু পারা। অনেক কিছু জামা কাপড় ধরেনি, তো যতটুকু গোছাবার যেরমভাবে গোছাবার গুছিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু জামা বাতিল করে দেবো। আর তারপর সন্ধ্যাবেলা চলে গেছিলাম আমরা হচ্ছে হাওড়া উৎসবে। তো সবথেকে প্রথম তো এইটা দেখে আমি খুব ভয় পেয়েছি, মানে জীবন রিস্ক নিয়ে যে কেন এরা দোল্লায় চাপে, মানে কি বলবো, এরা যা চেঁচাচ্ছে তাতে তো আমারই বুকটা কেঁপে উঠছে। এত ভয়ঙ্কর দোল্লা, মানে আমি তো জীবনেও চাপবো না, আর যাদের খুব সাহস তারাই চেপেছে হয়তো। তারপর এখানে যে এইগুলো আমার ভয় লাগে। আর এই একটা দেখো চারিদিক দিয়ে নিচে হয়ে উপরে হয়ে উঠছে। তো যাই হোক, পুরো ভ্লগ করা হয়নি কারণ ভিড় প্রচুর ছিল, যেহেতু আমরা রবিবার গেছিলাম, প্রচুর পরিমাণে ভিড় ছিল, পা গলাবার জায়গা ছিল না। খালি এই রাইডগুলো নিয়েছি আর প্রত্যেকটা দোলনার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ছে ওর বাবাকে নিয়ে, কিন্তু এইগুলো নিয়ে বাচ্চাকে নিয়ে তো তোলা সেফ নয়, তাই আমরা উঠিনি। মেলা দেখতে দেখতে আমরা চলে গেছিলাম এখানে ঘুগনি চাট আর পাপড়ি চাট খেতে। এখানে নিয়ে নিয়েছিলাম ঘুগনি চাট আর পাপড়ি চাট। আর বাড়ি যাওয়ার পথে আমরা যেই দোকান থেকে প্রত্যেকবার মোমো খাই, সেখান থেকে মোমো খেয়ে তারপর চলে গেছিলাম বাড়ি। তো মেলা থেকে বেরিয়ে পড়েছি, তারপর ধরে নিয়েছি আমরা বাড়ির রাস্তা। হাওড়া উৎসব থেকে আমি কিছু কিনে নিই, কুহু আর আখির জন্য খেলনা আর ক্লিপ কেনা হয়েছে আর খাওয়া দাওয়া হয়েছে। আমি আবার যাব বট্টনগরের মেলায়,
যেটা বাসন্তী পুজোর সময় বসে, সেখানে গিয়ে আমার দুটো কানের কেনার ইচ্ছা আছে। তো চলো এইখান থেকে মোমো খেয়ে আমরা বাড়ি চলে যাবো। আজকের ব্লগটা একটুখানি দেখাবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো।